ডান পাশে বাঁকা হয়ে গেছে দেখো। তো এখন আসলে এভাবে প্রিন্ট করা যাবে না। প্রিন্ট করার জন্য এখন আমাদের এগুলো দেখার জন্য একটু সুন্দর করতে হবে। জন্য এটা আমি সিলেক্ট করে এখন হোমে আসবো। হোম এসে দেখো এখানে দেখছো এটা জাস্টিফাই করে দিবি। এই জাস্টিফাই করে দিলে এই লাইনগুলো সমান হয়ে গেছে। বুঝছো কথা? জি স্যার। ওকে। তো এখন সাপোজ আমরা এটা প্রিন্ট করব, হ্যাঁ? তো প্রিন্ট করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে প্রিন্টের জন্য। যেমন আমরা যদি ফাইলে এসে এখানে প্রিন্ট আছে, আমরা অনেক কিছু এখানে আছে। এখানে হলো প্রিন্টার সেটিং। তোমার পিসিতে যদি প্রিন্টার সেটআপ থাকে সেক্ষেত্রে প্রিন্টার গুলো এখানে শো করে। তুমি যে প্রিন্টারে প্রিন্ট করবা জাস্ট ওটা সিলেক্ট করে দিলে হয়ে যায়। তারপর প্রিন্টের মধ্যে আমরা একটু ব্যাকে আসি। আমাদের আরো অনেক ডকুমেন্ট, মানে পেজটা আরো লম্বা, হ্যাঁ? এরকম আমার ডকুমেন্টস এর মধ্যে মাল্টিপল পেজ আছে, অনেকগুলো পেজ আছে। আমার অনেকগুলো পেজ আছে। এখন আমি যদি এখানে প্রিন্টে আসি, যেমন দেখো প্রিন্ট করি, এখানে আমরা ফাইলে আসলাম, এই যে প্রিন্টে আসছি, হ্যাঁ? প্রিন্টে আসলে এখানে প্রিন্ট অল পেজেস, আমি যদি এটা সিলেক্ট থাকে সেক্ষেত্রে এই অবস্থায় আমি প্রিন্ট দিলে সবকিছু প্রিন্ট হয়ে যাবে। আমার ডকুমেন্টস এর মধ্যে যতগুলো পেজ আছে সবগুলো পেজ কিন্তু আমি সিলেক্টেড কিছু পেজ কি নির্দিষ্ট করে দিতে পারি। সাপোজ এই পেজ এই পেজ এই পেজ প্রিন্ট হবে। এখানে আসলে দেখো এখানে প্রিন্ট কাস্টম রেঞ্জ, প্রিন্ট কারেন্ট পেজ, এটা দিলে সেক্ষেত্রে শুধু এই পেজটা প্রিন্ট হবে। মানে এখন যে পেজটা আছে সেই পেজ এটা প্রিন্ট হবে। এখন কি আছে, প্রিন্ট কারেন্ট পেজ আছে না? এখন কি আছে, প্রিন্ট কারেন্ট পেজ আছে না? জি স্যার, প্রিন্ট কারেন্ট পেজ। ওকে, প্রিন্ট কারেন্ট পেজ যেহেতু আছে সেক্ষেত্রে কারেন্ট পেজটাই আমার প্রিন্ট হবে। বুঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার। ওকে, তারপর তো এখন নিচের দিকে আছে প্রিন্ট ওয়ান সাইডেড। প্রিন্ট ওয়ান সাইডেড মানে হলো ওইটাতে ক্লিক করলে আমার প্রিন্টটা শুধু এক পেজ সাইড প্রিন্ট হবে, হ্যাঁ? একটু ওয়েট করো, একটু ইলেকট্রিসিটি চলে গেছে।
হ্যাঁ, আমরা কি বললাম? এখন আমি যদি এখানে আসে কাস্টম প্রিন্ট দিই, কাস্টম প্রিন্ট আমার এখানে পেজ আছে অনেকগুলো পেজ আছে না? হ্যাঁ, আমি সাপোজ চাচ্ছি শুধু 2,4 এই দুটো পেজ প্রিন্ট হবে, সেক্ষেত্রে আমি এগুলো কমা আকারে দিয়ে দিব। বোঝা গেছে? বুঝতে পারছো কথাটা? এই কথা শুনতেছো? এরপর হলো যেমন দেখো ম্যানুয়ালি প্রিন্ট ইন বোথ সাইড, এখন দিলে অটোমেটিক সেই মানে এক পেজ প্রিন্ট হবে, মানে পেজের উভয় পেজ প্রিন্ট হবে না, শুধু ওয়ান সাইডেড প্রিন্ট হবে, মানে এক সাইডে প্রিন্ট হবে, বাকিটা থাকবে থাকবে আর কি। এরপর হচ্ছে দেখো এখানে পোর্ট্রেট ওরিয়েন্টেশন। হ্যাঁ, পোর্ট্রেট ওরিয়েন্টেশন মানে এটা এরকম লম্বা লম্বি থাকে। আমি যদি ল্যান্ডস্কেপ দিলে এটা কিন্তু এরকম মানে ইয়া হয়ে যাবে, আনুভূমিক হয়ে যাবে। ল্যান্ডস্কেপ মানে হলো ভূমির বরাবর হয়ে যাবে, কিন্তু আমাদের পেজগুলো এই ওরিয়েন্টেশন থাকে লম্বা লম্বি, মানে কি মানে দাঁড়ানো অবস্থায় আর উপরের দিকে। তারপর হচ্ছে এখানে আমার পেজের সাইজ কি রাখবো, আমি কি পেজে প্রিন্ট দেব, এটা কি A4 A3? তারপর এই যে আমি যদি আমার পেপারটা যদি A4 হয় A4 সিলেক্ট করে দিব, সেক্ষেত্রে A4 এর ফরম্যাটে সে প্রিন্ট হবে। তারপর আমি যদি স্ট্যান্ডার্ডে যদি দিলে এভাবে প্রিন্ট হবে স্টেটমেন্ট। তারপর হচ্ছে লিগ্যালে যদি প্রিন্ট করলে লিগ্যাল ওয়াইজ প্রিন্ট হবে। হ্যাঁ, তারপর হলো প্রিন্ট দিতে পারো। কথা শুনতেছো তোমরা? জি স্যার। তো এখন মার্জিন বলতে হলো মনে করো মার্জিন মানে হচ্ছে এই যে আমি যে প্রিন্ট দিব উপর একটা স্পেস দেখতেছো না, এই যে কোনটা, এই যে এটা এটা বলছি যে আমরা টপ মার্জিন। এটা কি মার্জিন? স্যার স্ক্রিন তো চলে গেছে স্যার। স্ক্রিন চলে গেছে? এখন আচ্ছা স্যার। এই যে মার্জিন বলতে বোঝাচ্ছি আমরা এটাই। এটা হলো টপ মার্জিন। এটা কি মার্জিন? টপ মার্জিন।
টপ মার্জিন আমাদের লেফট মার্জিন হলো কোনটা এই যে লেফট সাইডে যেটা আছে সেটা এটা হলো আমার লেফট মার্জিন এটা কি লেফট মার্জিন। লেফট মার্জিন তারপর হচ্ছে এটা হলো আমার ডান পাশে যেটা আছে সেটাকে বলা হয় আমার রাইট রাইট। মার্জিন এটা হলো আমার রাইট মার্জিন এইটা হলো আমার রাইট মার্জিন তো প্রিন্টের সময় আমি প্রিন্ট করলে আমার পেজটাতে এরকম মার্জিন কেমন থাকবে টপ মার্জিন কেমন থাকবে লেফট মার্জিন কেমন থাকবে রাইট মার্জিন কেমন থাকবে সেটা আমাকে স্পেসিফাই করে দিতে হয় কিভাবে এই যে এখানে পেজ লেআউট আছে দেখছো এই যে লেফটে 0 ইঞ্চি তারপর রাইটে 1 ইঞ্চি উপরে 0 ফিট বটমে 10 ফিট এটা এই মার্জিন গুলো আমরা এখান থেকে পারি দেখো এখন আছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি কি আছে টপ আছে 1 ইঞ্চি লেফট আছে 1 ইঞ্চি বটম আছে 1 ইঞ্চি রাইট আছে 1 ইঞ্চি আমি এটাকে যদি কত করে দিলাম 0.5 ইঞ্চি করে দিলাম কমে গেল না মার্জিন কমে গেছে এই যে আমি এখান থেকে কি দিলাম এই যে 0.5 ইঞ্চি টপ উপরে বটমে 0.5 ইঞ্চি লেফটে 0.5 ইঞ্চি রাইটে 0.5 ইঞ্চি তাহলে কি সব কমে গেছে না এখন আমি যদি 1 ইঞ্চি 1 ইঞ্চি দিলে আবার বেড়ে গেছে দ্যাট মিন্স এটার অর্থটা কি অর্থটা হচ্ছে আমার এটা হলো 1 ইঞ্চি মার্জিন এই টপ মার্জিন সমান কত 1 ইঞ্চি 1 ইঞ্চি তারপর এই লেফট মার্জিন সমান কত 1 ইঞ্চি বুঝা গেছে জি স্যার তো এরকম আমি প্রিন্ট করার সময় এরকম মার্জিন গুলো আমাকে যথাযথভাবে সেট করতে হবে না হয় প্রিন্টটা আউট দেখাবে ক্লিয়ার বুঝা গেছে জি স্যার। ওকে মানে মার্জিন মানে বুঝছি আমরা এখন জি ওকে এগুলো আমাদের যেদিন অনলাইনে ক্লাস হবে সরি ফিজিক্যাল ক্লাস আমাদের অফলাইন ক্লাস আছে এটার হ্যালো জি না স্যার। এটার অফলাইনে ক্লাস দেয়া নাই জি না। স্যার এই রুটিনে একটু ঝামেলা হয়ে গেছে আর কি, একই সাথে দুইটা পড়ে গেছে। আর রুটিনটা এখন স্যারদের সাথে করে মানে ক্লিয়ার করার পরে করা যাবে আর কি, কখন কখন। ওকে হ্যাঁ তো জি এভাবে স্যার। আমরা মার্জিন গুলো সেট করে দিব প্রিন্টের সময় হ্যাঁ ওকে তারপর আমি চাচ্ছি আমার ডকুমেন্টসটা 2 কলামে দিব এই যে এখানে 2 কলাম এখন আছে 1 কলামে আমি এটাকে 2 কলামস দিতে পারি এই যে ভাগ হয়ে গেল 2 কলামস হলে অ্যাকচুয়ালি জায়গা স্যার কম স্যার নষ্ট টু হবে কলাম আরেকবার দেখান। 2 কলামস হলো এই যে আমি এখানে কলামসে আসলাম দেখছো হ্যাঁ। কলামসে আসলাম কলামসে এসে 1 কলাম 2 কলাম 3 কলাম হ্যাঁ এইভাবে দিয়ে দিই ভাই এই দেখো এটা এইভাবে করা যায় এখানে টেমপ্লেটটা তুমি দেখো আর্কিটেকচারটা কেমন আছে লেআউটটা কেমন আছে 1 কলাম 2 কলাম আমি 2 কলাম দিলাম 2 কলাম আমি দিলাম 1 কলাম দিলাম কলাম ক্লিয়ার বুঝা গেছে হুম বুঝতে পারছো জি স্যার। জি স্যার ওকে এখন এটাও গেল তারপর আমাদের ডকুমেন্টস এর মধ্যে কিছু আননেসেসারি স্পেস থেকে যায় প্রিন্টের কারণে হ্যাঁ আননেসেসারি কিছু স্পেস থেকে যায় স্পেস গুলো আমরা কি করব রিমুভ করে দিব যেমন
এই যে স্পেসিং, আমি যদি স্পেসিং এখানে 12 আছে না, যে সংখ্যাগুলো আছে আমি এগুলো সবগুলো 0 করে দিব। সবগুলো 0 করে দিব। দেখা যাবে আর না হাজার স্পেস গুলো দেখো দেখো, নিচের লেখাটা দেখো এবং উপরের লেখাটা দেখো। উপরের লেখাটা একটু ঘন হয়ে গেছে না? হুম, এটা কি বোঝা যাচ্ছে? একটু ঘন বেশি হয়েছে। হ্যাঁ, তো আমাকে যখন বই ছাপাবো বা আর্টিকেল ছাপাবো তখন এইভাবেই আমাকে ছাপাতে হবে, যাতে স্পেস নষ্ট না হয়। এরকম ঘন করে মানে কনডেন্সড করে আমাকে এগুলো প্রিন্ট করতে হবে, ডকুমেন্টসটা রেডি করতে হবে। বোঝা গেছে? স্যার আরেকবার দেখানো যাবে এটা? যাবে। জাস্ট আমি এটা ডিলিট, এগুলো আগে অবস্থায় আসলাম এটা। আমি সিলেক্ট করবো, আমি চাচ্ছি টেক্সট আরো একটু কনডেন্সড করবো, এই জন্য রাইট বাটন ক্লিক করবো, অথবা এখানেও আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে স্পেসিং দেখো, স্পেসিং, ডোন্ট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফস অফ দা সেম স্টাইল। এই যে সংখ্যা এগুলো যেগুলো বেশি আছে সেগুলো আমি কমাই দেবো, এগুলো কমাই দেবো, এগুলো হচ্ছে একেবারে মিনিমাম করে দেবো। সিঙ্গেল লাইন দেখো, স্পেস চলে গেছে। আমি এটা সিলেক্ট করলাম, প্যারাগ্রাফ দিলাম হলো সিঙ্গেল লাইন 0। দেখো এভাবে দিলে আমাদের টেক্সট গুলোকে আমরা ইয়া করে ফেলতে পারবো। কি করে ফেলতে পারবো মানে কম্প্রেস করে ফেলতে পারবো, কম পেজের মধ্যে আমি নিয়ে আসতে পারবো। তারপর এখানে আরেকটা জিনিস, আমি এখানে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। এখন ফন্ট আছে হচ্ছে আমার কি মানে ক্যালিব্রি একটা ফন্ট আছে, আমি এখানে দিলাম টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান সিলেক্ট করলে টাইমস নিউ রোমান চলে আসছে। আমি এইভাবে যে কোনো ফন্টে চলে যেতে পারি। এই যে নিগোজ বাংলা, নিগোজ বাংলাতে আসলাম, কিন্তু নিগোজ বাংলাতেই আমি ইংলিশ প্রিন্ট করবো না, তখন কি হবে, এই যে সংখ্যাগুলো বাংলা হয়ে গেছে। আমি কি করব, টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, ঠিক আছে? এইটা এখানে আমার বিভিন্ন ধরনের কিছু টেমপ্লেট আছে। তুমি চাচ্ছ কি তোমার এই লেখাটার মধ্যে একটু টেমপ্লেট এইভাবে আসবে। এখানে এরা কিছু আর্কিটেকচার বানিয়ে রাখছে, আর্কিটেকচার অনুসারে হবে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো করতে পারো। তারপর ওয়াটারমার্ক মানে বুঝো, ওয়াটারমার্ক মানে হলো তোমার লেখাটা যাতে কেউ কপি করতে না পারে, এজন্য এরকম একটা ওয়াটারমার্ক বসায় দিব। বুঝা গেছে? যাতে কেউ প্রিন্ট দিলে তোমার ডকুমেন্টস এর মধ্যে এরকম তোমার রোল নাম্বারটা থাকে, কপি করলে এটা থেকে যায়। এটা কি বলে, ওয়াটারমার্কিং বলে। এখানে তুমি কাস্টম ওয়াটারমার্কও দিতে পারো। কাস্টম মানে হচ্ছে কি তোমার নিজের মতো করে কি হবে, তুমি পিকচার ওয়াটারমার্ক দিতে পারো, পিকচারও বানিয়ে দিতে পারো। তুমি টেক্সট ওয়াটারমার্ক দিবা এখানে, এই যে টেক্সট এখানে আছে দেখো, তুমি যা দিবা তাই বসবে এখানে, কনফিডেন্সিয়াল, ওকে। বুঝা গেছে? এই ওয়াটারমার্ক দিলে তোমার ডকুমেন্টস দেখা যাচ্ছে কি একটা ওয়াটারমার্ক দেওয়া দরকার, তুমি এভাবে ওয়াটারমার্ক দিতে পারো। তারপর পেজ বর্ডার, পেজের মধ্যে বর্ডার ক্রিয়েট করতে পারবে। হ্যাঁ, দিলে এই যে বর্ডার একটা বসে গেছে, বসে গেছে না? হুম, জি কি করবো, পেজ বর্ডারে আসবো, এখানে অনেক টেমপ্লেট আছে, টেমপ্লেট থেকে আমি একটা সিলেক্ট করব, এটা বসে যাবে পেজ বর্ডার।
তুমি ফেজের কালারও দিয়ে দিতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এই যে। কিন্তু তুমি ডকুমেন্টস প্রিন্ট করার সময় সব সময় হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখবা, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার দিবা না আর কি। বুঝা গেছে? হুম। জি স্যার। তুমি অলওয়েজ হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিবা। এরপর হচ্ছে মানে এগুলো হলো মোটামুটি, এগুলো আমাদের দরকার হয় আর কি একটা ডকুমেন্টস জানার জন্য। এগুলো আমাদের করতে হয়। তো এখন এটাকে আমি কি করব, হয় প্রিন্ট দিব, না হয় এটা পিডিএফ ও সেভ করতে পারি আমি। এই যে সেভ এস আসলে, সেভ এস, সাপোজ এই জায়গায় আসলাম, দেখো এখানে সেভ টাইপ, আমি যদি পিডিএফ দিলে এটা একটা পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। এখন এই যে আমার পিডিএফ কিন্তু হয়ে গেছে। আমি যদি মূল ফাইলে যাই, এই যে আমার পিডিএফটা। সেই ক্ষেত্রে তুমি যে সুবিধাটা পাচ্ছ সেটা হলো তোমাকে আবার নতুন করে ওয়ার্ড থেকে পিডিএফ এ নেওয়ার দরকার নেই। মানে এইটা এই সুবিধাটা আছে মাইক্রোসফট ওয়ার্ড 2010 থেকে উপরের দিকে, যত ভার্সন আছে সবগুলোতে আছে। মানে ওয়ার্ড থেকে পিডিএফ এ সরাসরি কনভার্ট, তুমি সেভ পিডিএফ দিলে সরাসরি পিডিএফ এ সেভ হয়ে যায়। বুঝছো? স্যার এটা কোথা থেকে করলেন? এটা হলো আমরা আসবো ফাইল, অল্টার এফ, সেভ এস। হ্যাঁ, সেভ এস আমি কোন লোকেশনে সেভ এস করব সেটা সিলেক্ট করব। এটা এসে এই যে দেখো সেভ এস টাইপ কি আছে, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, তার মধ্যে তুমি করবা পিডিএফ। সেভ দিলে এখন এটা পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। এই যে পিডিএফ কনভার্ট, বুঝা গেছে? হুম, বুঝতে পারছো? জি জি স্যার। ওকে। তো এতটুকু ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের উপর ক্লাস। তো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তোমরা একটা হোমওয়ার্ক করে নিয়ে আসবে আগামী ক্লাস। আমরা যা যা দেখছি সবগুলো কাজ করে একটা ফাইলের মধ্যে আগামী ক্লাসে দেখাবো। এটার উপর আমরা একটা মার্কিং করবো 10 মার্কস। এক ঘুমাইতেছে কে এটা? মানে ঘুম, এদিকে ঘুমাই আছে, এদিকে ক্লাস অ্যাটেন্ড করছে। তাহলে বেলাল উদ্দিন, জি স্যার। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এতটুকু ক্লাস। তোমাদের এখন কাজ হলো আমরা যা পড়ছি মাইক্রোসফট ওয়ার্ডে একটা হোমওয়ার্ক করে নিয়ে আসবা। হোমওয়ার্কটা আমরা যা ফাংশন দেখছি সবগুলো ফাংশন যাতে থাকে, সবাই যাতে এটা 10 মার্কস পাও। পারা যাবে? আর কি কি করতে হবে? কি কি এই যে আমি একটা ডকুমেন্টস বানালাম এখন। হুম, দেখছো এটা আমি যে একটা ডকুমেন্টস বানাইছি এখন। জি এই যে এই ডকুমেন্টসটা, এটাতে তুমি বাংলা দিলা, আরবি দিলা, ইংলিশ দিলা, এরকম একটা সুন্দর বর্ডার দিলা, একটা ইমেজ দিলা, একটা ওয়াটারমার্ক দিলা, তোমার মোবাইল নাম্বার দিলা, অ্যাড্রেস দিলা। সাপোজ একটা অফিসিয়াল ফাইল বানাবা, কি বানাবা? অফিসিয়াল ফাইল। অফিসিয়াল ফাইলটা মানে কিরকম হতে পারে? সাপোজ জাস্ট একটা অ্যাসাইনমেন্ট। তোমরা হলো ধরো তোমাদের দাওয়াইন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের অফিসার, তোমরা একটা ফাইল রেডি করবে, সেটা হচ্ছে তোমাদের সেকশন নিয়ে একটা রিপোর্ট তৈরি করবা। রিপোর্টটা কিরকম? এই সেকশনে এতগুলো স্টুডেন্ট আছে, তারপর হচ্ছে এরা এই সেমিস্টারে পড়ে, এই সাবজেক্ট আছে, তারপর হচ্ছে বর্তমানে আমরা এইগুলো শিখছি, এগুলো শিখবো, এই কোর্স গুলো এখন চলতেছে, আমাদের কোর্স আওয়ার এত, আমাদের মানে এরকম একটা রিপোর্ট তৈরি করা, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট, তোমাদের সেকশন সম্পর্কে একটা রিপোর্ট তৈরি করা, বোঝা নেই? তারপর ওখানে তোমার সিলেবাসটা থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের একটা সিলেবাস। এই যে তুমি ইন্ট্রোডাকশন মানে একটা কম্পিউটার যে কোর্সটা করছো ওইটার একটা
সিলেবাস আছে, ওই সিলেবাসটা ওখানে থাকবে। একটা রিপোর্ট মানে ওইটা দেখলে জাস্ট তুমি তোমার সেকশনটা সামনে চলে আসবে। এই সেকশনে এতগুলো স্টুডেন্ট আছে, এই সাবজেক্ট পড়তেছে, এই সাবজেক্ট টিচাররা নিচ্ছে কোর্স, এটা সিলেবাস এই মিড টার্মে এতগুলো স্টুডেন্ট অ্যাপ্লাই করছে মানে অ্যাটেন্ড করছে, ফাইনাল এতগুলো করবে, রেজাল্ট এদিন পাবলিশ হবে, এগুলো একটা অ্যাসাইনমেন্ট রেডি করা। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এটার মার্কস হবে 10, মানে অ্যাসাইনমেন্ট করলে এটা শিখতে পারবো আর কি, এই জন্য অ্যাসাইনমেন্টটা দেওয়া। ওকে, আজকে এতটুকু আর কি। আমরা আগামী ক্লাসে আগামী দিন ক্লাস নিব আর কি একটা। তোমরা শোনো, আগামীকাল সকালের ক্লাস। তোমরা যখনই সময় পাবা আমাকে জানাবা, কারণ তোমাদের ক্লাস নেওয়া যায়নি বিভিন্ন কারণে। এই জন্য আমরা এক সপ্তাহ 3-4টা যদি ক্লাস নিলে তোমাদের সিলেবাসটা কভারেজ হবে, মানে তোমরা একটু বেশি কিছু শিখতে পারবা। ঠিক আছে? জি স্যার। প্রয়োজনে 20 মিনিট এরকম, 20 মিনিট হলো, 20 মিনিট শিখলে এখানে অনেক কিছু, এখানে 20 মিনিট শিখলেও তুমি অনেক কিছু শিখতে পারবা। তুমি ফাঁকা আছো, 20 মিনিট সময় আছে, 30 মিনিট সময় আছে, আমাকে নক দিবা, আমি ক্লাস নিয়ে নিব। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো ঠিক আছে, আজকে এতটুকু, আমরা অ্যাটেন্ডেন্সটা নিই। হ্যাঁ, তোমরা পারলে ইয়া করবা, কি করবা, অফলাইনে ক্লাস ম্যানেজ করবা।